এবং সত্য মিথ্যা এটা যাচাই বাছাই করতে পারবো। রোজা, হজ, জাকাত, মুলক, এক কথায় ইসলামের বিধিবিধান সহি শুদ্ধভাবে করতে পারবো, অতটুকু জ্ঞান অর্জন করা মুসলমান নর নারী প্রত্যেকের উপর ফরজ। বুঝতে পেরেছ? তো এই জন্য এক হাদিসে এসেছে, বাচ্চার যখন বয়স 7 বছর হয় তখন থেকে নামাজের আদেশ দেওয়ার জন্য। ঠিক আছে? যাতে নামাজটা সে প্র্যাকটিক্যালি শিখতে পারে বা নামাজের প্রতি সে যাতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। এই জন্য 7 বছর বয়স থেকে নামাজের প্র্যাকটিস করার জন্য হাদিসে আদেশ করা হয়েছে। ঠিক আছে? তো 7 বছরের বয়স থেকে যাতে আমরা ফরজ পরিমাণ আইলেম বা জ্ঞানটা আমরা অর্জন করতে পারি, সেই কথাও হাদিসে বলা হয়েছে। আর যখন বয়স হবে 10 বছর, তখন থেকে নামাজ পড়ার আদেশ দিবে। নামাজ না পড়লে তাকে শাস্তি দেওয়ারও কথা বলা হয়েছে হাদিসে। তো আমরা যদি এখন থেকে শিখতে পারি, তাহলে আমাদের উপর যখন নামাজটা ফরজ হবে বালেগা হওয়ার পর বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর, তখন আমরা এটা সহিশুদ্ধভাবে আদায় করতে পারবো। ঠিক না? এই জন্য এখনই কি একটা মানে পারফেক্ট একটা সময় এখন, একটা ভালো সময়, 7 বছর পর বা 6 বছর পর আমাদের এগুলো শেখা একটা ভালো একটা সময়, যাতে 10 বছরের আগে আমরা মোটামুটি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারি। ঠিক আছে? এ হলো হাদিস। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। এর মানে কি? তুমি কোরআন শিখতে এসেছো না ক্লাসে? হ্যাঁ। তো আল্লাহ রসুলের ভাষায় তুমি হলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কারণ আল্লাহ রসুল বলেছেন কি, তোমাদের মধ্যে সর্বোত্তম বা সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। ঠিক আছে? আরেক হাদিসে আছে, যারা কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, তাদের পায়ের নিচে ফেরেশতারা, ফেরেশতাদের নাম শুনেছো কখনো? নাবা? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। ফেরেশতাদের বিশাল বড় বড় ডানা আছে, পাখনা আছে। হ্যাঁ। তো কোরআন হাদিসের শিক্ষার্থীদের জন্য ফেরেশতারা তাদের সে বিশাল বিশাল ডানা বিছিয়ে দেয় সম্মানার্থে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের যারা ছাত্র ছাত্রী, তারা যখন রাস্তাতে হাঁটে, তখন ফেরেশতারা তাদের সম্মানার্থে তাদের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং সমুদ্র, সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে, যত মাছ আছে, তারাও এই সকল ছাত্র ছাত্রীদের জন্য, কোরআন হাদিসের ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করতে থাকে। বুঝতে পেরেছো কত ফজিলত তোমাদের যদি কোরআন শরীফ শিখো তাহলে? আচ্ছা। এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনে কারিম থেকে একটি হরফ পড়ে, কয়টি হরফ? একটি। একটি হরফ পড়ে, তাহলে তাকে 10টি নেকি দেওয়া হবে। কয়টা নেকি? 10। একটা হরফ পড়বা, পেয়ে যাবা 10টা নেকি। ঠিক আছে? লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এরপরে ওই সাহাবী বলতেছেন যে, আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোরআন শরীফের, হ্যাঁ, দ্বিতীয় নম্বর সূরা হলো সূরাতুল বাকারাহ। এর প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। তো কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে কত নেকি পাবে বলতে পারবা? আলিফ লাম মিম এখানে কয়টি হরফ বলো তো দেখি? আলিফ লাম মিম। হুম। 3টি। 3টি হরফ, মাশাল্লাহ। তাহলে 3টি হরফ পড়লে কত নেকি পাওয়া যাবে? আম, এক হরফে 10 নেকি, 3টা পড়লে কত নেকি? 20। 3টা 10 কত কত হয়? 13। 3টা 10, একটা হরফে 10 নেকি, এভাবে 3টে হরফে, একটাতে 10, দুইটাতে 20, 3টাতে কত হয়? 30। ঠিক আছে? প্রত্যেক হরফে 10টা করে নেকি, তাহলে
তিনটা পড়লে 30 নেকি, চারটা পড়লে 40, এভাবে যত পড়বা ততই নেকি। বুঝতে পেরেছো? আর এমন কি কোনো বই আছে যেগুলো পড়লে নেক পাওয়া যায়? বাংলা, ইংরেজি, অঙ্ক? হুম? বাংলা। তোমার বাংলা বই পড়লে কত নেকি পাওয়া যায়? বাংলা। বাংলা বই পড়লে অথবা ইংরেজি বই পড়লে কোনো নেকি পাওয়া যায়? না। হ্যাঁ, পাওয়া যায় না। শুধুমাত্র কোরআন পড়লে নেকি পাওয়া যায়। কোরআন পড়লে নেকি পাওয়া যায়। কোরআন পড়লে অন্তর শুদ্ধ হয়, অন্তরে ভালো অনুভব হয়, অন্তর প্রশান্ত হয়, এবং আল্লাহ পাকের সাথে মহব্বত বৃদ্ধি পায়। আরো অনেক ফায়দা হয়। ঠিক আছে, আরো অনেক উপকার হয়। দিলের জং দূর হয়ে যায়। আমরা আল্লাহ পাকের কথা না শুনতে শুনতে অন্তর কালো হয়ে যায়। ঠিক আছে, অন্তর আমরা গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে যায়। তখন আমরা যদি কোরআন শরীফ পড়ি তাহলে কোরআন শরীফ পড়ার বদৌলতে সেই কালো দাগগুলো দূর হয়ে যায়। বুঝতে পেরেছো? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনের একটা আয়াত। অর্থাৎ আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে বা আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তর কি হয়? প্রশান্ত হয়। বুঝতে পেরেছো? এখন যদি আমরা কোরআন নাই পড়তে পারি, তাহলে আমরা আমাদের দিলকে, আমাদের অন্তরকে কিভাবে প্রশান্ত করব? বাংলা বই পড়ে অথবা কোনো কবিতা পড়ে দিল কি প্রশান্ত হবে, অন্তর? কোনো বাংলা কবিতার না। মাধ্যমে অথবা কোনো গানের মাধ্যমে, কোনো ছড়ার মাধ্যমে আমাদের অন্তরের প্রকৃত যে শান্তি, যে প্রশান্তি, সেটা কি অনুভব হবে কখনো? কখনো অনুভব হবে না। হ্যাঁ, যেরকম কোরআন পড়ার মাধ্যমে অনুভব হবে। আচ্ছা, তো এই জন্যই আমাদের কি করা উচিত? কোরআন শরীফকে সহি শুদ্ধ ভাবে ছোটবেলা থেকেই পড়া উচিত, না? আচ্ছা, আল্লাহ পাক তোমাকে কোরআন শরীফ শিক্ষা করার তৌফিক দান করুক। আচ্ছা, এখন ছোট একটা কথা বলি। আর একটা হাদিস। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। এটা জানো? মানুষ যখন মারা যায়, হ্যাঁ, সে তখন আর নেক আমল করতে পারে না। যেরকম জীবিত থাকলে সে ঠিক। নামাজ পড়তে পারতো, জীবিত থাকলে সে তো নামাজ পড়তে পারতো, রোজা রাখতে পারতো, হ্যাঁ, জাকাত দিতে পারতো, দান সৎকা করতে পারতো, ভালো ভালো কাজ করতে পারতো, কিন্তু মরার পর কি করতে পারবে? মারা গেলে করতে পারবে এগুলো? কখনো করতে পারবে না। কিন্তু তখন তো তার নেক আমলের প্রয়োজন থাকে। তখন হাদিসে আছে, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত ভালো কাজ করার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দরজা খোলা থাকে। কয়টি দরজা? তিনটি। তিনটি দরজা। একটা হলো ওই মানুষটা যদি কোনো সৎকায়ে জারিয়া করে থাকে। সৎকায়ে জারিয়া হলো, যেমন ওই মানুষটা জীবিত থাকা অবস্থায় কোনো মাদ্রাসা করলো, মসজিদ করলো, কোনো এতিমখানা করলো, কোনো সরাইখানা করলো, অথবা কোনো পোল করলো, হ্যাঁ, কোনো কালভার্ট করলো, ব্রিজ করে দিল, মানে জনসেবামূলক কোনো কাজ করে গেল। ঠিক আছে, তো এটা সব সে মৃত্যুর পরও পেতে থাকবে। অথবা সে কোনো এমন কোনো উপকারী জ্ঞান অর্জন করলো, সেটার জন্য সে কবরে সওয়াব পেতে থাকবে। উপকারী জ্ঞান মানে কি? উপকারী জ্ঞান হলো কোরআনের জ্ঞান অর্জন করলো, হাদিসের জ্ঞান অর্জন করলো, ইসলামের জ্ঞান অর্জন করলো। ঠিক আছে, 3 নম্বরে হলো সে এমন নেক সন্তান দুনিয়াতে রেখে গেল, যে সন্তান তার জন্য দোয়া করে। ঠিক আছে, এটাও সে কি পাবে? আখেরাতে সওয়াব পাবে। বুঝতে পেরেছো? যেমন তুমি তো তোমার আব্বা আম্মুর জন্য দোয়া করবে না? দোয়া করো, হ্যাঁ। তো এই দোয়াটাও তাদের জন্য কাজে লাগবে। ইদা মাতাল ইনসান ইন কতা আমালু ইল্লা মিন সালাসা, মিন সদকাতিন জারিয়া, ও ইলমুন, ও ইলমিন ইউনতাফাউ বিহ, ও ইলমুন ইউনতাফাউ বিহ, ও ওয়ালাদুন সলিহিন, ও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ। যেটা বললাম সেটাই। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় নেক আমলের, কিন্তু তিনটি দরজা খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো উপকারী জ্ঞান, 3 নম্বর হলো নেক সন্তান। নেক সন্তান কখন হবে? যখন তারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, কোরআন শিখবে, তখনই কি হবে? সে সন্তানগুলো নেক হবে এবং তার পিতা মাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বুঝতে পেরেছো নাবা? আচ্ছা, এতক্ষণ যা বললাম তা কি বুঝতে পেরেছো মোটামুটি? হ্যাঁ। আচ্ছা, কোনো কিছু অস্পষ্ট থাকলে বলতে পারো, আবার বুঝিয়ে দেই।
লাগবে না। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। এগুলো হলো মূলত কোরআনের ফজিলত এবং কোরআনের কোরআন শিক্ষার তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে বললাম। আচ্ছা, এখন তাহলে আমরা একটু কায়দার দিকে মনোযোগ দিই না? হুম। স্ক্রিন দেখতে পাচ্ছ না বা? হ্যাঁ। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা। দুপুরে খাওয়া দাওয়া করেছো আজকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। বলো তো, আরবি হরফ কতটি? 29টি। 29টি, মাশাল্লাহ। হরফ কাকে বলে? আচ্ছা, বর্ণ কাকে বলে? বর্ণ? আচ্ছা, বর্ণ বলে সরেয় সরেয়া, এগুলোকে কি বলে? বর্ণ বলে। আর আরবি হরফগুলোকে, আরবি বর্ণকে হরফ বলে। বাংলাতে যেমন সরেয় সরেয়া, এগুলো হলো কি এক একটা বর্ণ। আরবিতেও আলিফ, বা, তা, সা, এগুলো কি এক একটা বর্ণ। বুঝতে পেরেছো? এখন কেউ যদি প্রশ্ন করে হরফ কাকে বলে, তাহলে আমরা বলবো আরবি বর্ণকে হরফ বলে। ঠিক আছে? আরবি বর্ণকে হরফ বলে। হরফ আর বর্ণ একই কথা। যেমন লাউ আর কদু না? লাউ যেটা, কদুও সেটা। হরফ যেটা, বর্ণ সেটা। বুঝতে পেরেছো না বা? আচ্ছা। তো আরবি হরফ হলো 29টা। এই 29টি হরফ 3টি জায়গা থেকে উচ্চারিত হয়। কয়টি জায়গা থেকে? 3টি। 3টি। গলা, ঠোঁট, জিহ্বা। বলো তো। ওয়ালা ও ইউহা। গলা, ঠোঁট, জিহ্বা। ওয়ালা ইউহা। হ্যাঁ। একটা হলো গলা, 2 নম্বর হলো ঠোঁট, 3 নম্বরে জিহ্বা। আমরা বলি জিরবা বা জিব্বা, কিন্তু শুদ্ধ উচ্চারণ হলো জিহ্বা। ঠিক আছে? এই 3টি জায়গা থেকে 29টি হরফ উচ্চারিত হয়। এরপরে এই 29টি হরফকে 3 ভাবে পড়তে হয়। প্রথমত, এই 29টি হরফের ভিতরে কিছু হরফ দ্রুত পড়তে হয়, টান ছাড়া। যেমন আলিফ, হামজা। আলিফ, হামজা, এই 2টি হরফ টান ছাড়া পড়তে হয় দ্রুত। আর কিছু হরফ একালি টেনে পড়তে হয়, যেমন বা, তা, সা, ইত্যাদি। আর কিছু হরফ 3 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টেনে পড়তে হয়? 3 আলিফ। কয় আলিফ? 3 আলিফ। 3 আলিফ। যেমন জিম, শিন, ইত্যাদি। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা এগুলো ধারাবাহিকভাবে চিত্রের মাধ্যমে, হ্যাঁ, কোন জায়গা থেকে উচ্চারিত হয় সহি শুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে। আচ্ছা, এই দেখো হামজা। হামজা উচ্চারিত হয় মুখের খালি জায়গা হইতে। এটা তো হামজা না, এটা আলিফ। ঠিক আছে? হামজা হয় যখন আলিফের উপর জবর জের অথবা পেশ থাকে, তখন বলতে হয় হামজা। আর যদি কিছু না থাকে তখন বলতে হয় আলিফ। তো প্রথম হরফ হলো আলিফ। আলিফ উচ্চারিত হয় মুখের খালি জায়গা হইতে। কোথা হতে? মুখের খালি জায়গা হইতে আলিফ উচ্চারিত হয়। এই দেখো, ওনার মুখটা খালি, এই খালি জায়গা থেকে আলিফটা উচ্চারিত হবে। আমার দিকে খেয়াল করো। বলো তো, আলিফ। 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 আবার বলো তো। আলিফ। 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 আচ্ছা, মাশাল্লাহ। এরপরে হলো বা। বা উচ্চারিত হয় 2 ঠোঁটের ভিজা জায়গা হইতে। বলো তো, আমাদের ঠোঁট কয়টা? তোমার ঠোঁট কয়টা, না বা? একটা। একটা ঠোঁট। আমাদের তো 2টা ঠোঁট। ও, এটা একটা, এটা একটা। আচ্ছা, 2টা ঠোঁট, একটা হলো উপরের ঠোঁট আর একটা নিচের ঠোঁট। আর 2 ঠোঁটের ভিতরে কয়টা অংশ আছে জানো? না।
ঠোঁটের ভিতরে অংশ আছে দুইটা অংশ, একটা হলো উপরের অংশ আর একটা ভিতরের অংশ, অর্থাৎ একটা শুকনো অংশ আর একটা হলো ভিজা অংশ। বুঝতে পেরেছো? যেটা ভিতরে সেটা হলো ভিজা আর উপরেরটা শুকনো। তো এখানে দেখো কি লিখেছে, দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে বা উচ্চারিত হয়। তা আমাদের দুই ঠোঁটের যে ভিজা অংশটা আছে ভিতরের, সেই দুইটা থেকে বা উচ্চারিত হবে। আরো সহজ করে বললে, নর্মালি আমরা যেমন থাকি তেমনই থাকবো। নর্মালি আমরা কেমন থাকি? এভাবেই থাকি আমরা। আমাদের ঠোঁটটা নর্মালি এভাবে থাকে সবসময়, ঠিক না? মিলানো থাকে। তো এভাবেই থাকবে, শুধু বা উচ্চারণ করার সময় হালকা একটু ফাঁকা হবে, যেমন বা। একারই প্রাণ দিতে হবে, বা। বা। বা বা। বা বা। বা মাশাল্লাহ। এরপরে দেখো তা। তারা উচ্চারিত হবে জিহ্বার আগা। এই যে এটা, এটা হলো জিহ্বার আগা, বা এটা, এই জিহ্বার আগাটা উপরের যে দাঁতটা আছে উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। জিহ্বার আগা অর্থাৎ জিহ্বার অগ্রভাগটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগালেই তারা উচ্চারিত হবে। যেমন এদিকে খেয়াল করো, এভাবে তা। তা তা। তা তা। তা তা। তা মাশাল্লাহ। এরপরে দেখো থা। থাটাও কিছুটা তায়ের মতো। তায়ের ক্ষেত্রে আমরা যেবার আগাটা লাগিয়েছিলাম উপরের দাঁতের গোড়ার সাথে, তায়ের ক্ষেত্রে লাগাবো উপরের দাঁতের আগার সাথে, অর্থাৎ এই যে জিহ্বার অগ্রভাগটা উপরের দাঁতের আগার সাথে লাগাবো। থা। তা থা। একালিপ টান। থা। হা থা। তা আচ্ছা, মাশাল্লাহ। আজকে আমরা শিখলাম কয়টা হরফ? চারটা হরফ, আলিফ বা তা থা। এই যে তায়ের মাখরাজটা শিখলো, অর্থাৎ তায়ের সঠিক উচ্চারণটা শিখতে পারলে আরো দুইটি হরফ তোমার শেখা হয়ে যাবে। ত, দাল, তা, এই তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়। এরপরে থা শিখলে আরো তিনটি হরফ শিখা হয়ে যাবে। ত, দাল, থা, এই তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়। আমরা ইনশাল্লাহ সামনে ক্লাস করলে ধারাবাহিকভাবে আমরা প্রপার উচ্চারণের সাথে সবগুলো শিখবো। ঠিক আছে, ইনশাল্লাহ। এরপরে আমাদের ক্লাসটা মূলত 1 ঘন্টা ব্যাপী। ওই 1 ঘন্টা ক্লাসের ভিতরে আমাদের মূল ফোকাস থাকে কোরআন শরীফ শিক্ষার প্রতি। তো সেই হিসাবে 40 থেকে 50 মিনিট আমরা কোরআন শরীফ অথবা কায়দা পড়বো। বাকি 10 মিনিটে আমরা কোনোদিন একটা সূরা শিখলাম, কোনোদিন একটা দোয়া, কোনোদিন একটা মাসালা নিয়ে আলোচনা করলাম, কোনোদিন একটি হাদিস, কোনোদিন একটা ইসলামিক আখলাক বা ইসলামিক ম্যানার নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো তুমি কোরআনের শুধু সূরাতুল ইখলাসটা পারো না? না বা সূরাতুল ইখলাস, কুল ক্লাসে হুয়াল্লাহু আহাদ। শুধু ফাতিহাও পারি, কিন্তু এতদিন পরীক্ষা হচ্ছিল, বাসা চেঞ্জ করছি, আমি একটু ভুলে গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি, সমস্যা নেই। আমরা দৈনিক কিছুটা 1 আয়াত 2 আয়াত বা যতটুকু তুমি পারো, হ্যাঁ, শুদ্ধভাবে আমরা ইনশাল্লাহ পড়বো। তা আজকে আমরা 2 আয়াত পড়ি সূরা ফাতিহার। আমার সাথে বলো তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم আচ্ছা, ঠিক আছে, আজকে 2 আয়াতে পড়লাম। সামনে ক্লাস করার সুযোগ হলে আমরা ইনশাল্লাহ প্রথমে 1 আয়াত, এরপরে 2 আয়াত, এভাবে যতটুকু পারো অতটুকু, মানে আরো বেশি করে সহি শুদ্ধভাবে পড়ানো হবে, যাতে সহি শুদ্ধ হয়ে যায়, যাতে কোয়ালিটি, হ্যাঁ, যাতে কোয়ালিটির ক্ষেত্রে উচ্চতর হয়, সেদিকে আমাদের ফোকাসটা থাকবে ইনশাল্লাহ। এরপরে তুমি কোনো দোয়া পারো? ঘুমানোর দোয়া অথবা খাবার দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, কিছু পারো কোনো দোয়া? ঘুমানোর দোয়া পড়ি বিসমিল্লাহির রহমানির না ঘুমানোর দোয়াটা বলো তো আবার। বিসমিকা আমুতু ওয়াহিয়া ঘুমের মাশাল্লাহ। দোয়া আর খাবার দোয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম মাশাল্লাহ। আচ্ছা, তো খাবারের শুরুতে দোয়া, খাবার যখন সামনে উপস্থিত হয় তখন একটি দোয়া আছে, খাবার যখন খাওয়া শুরু করতে হয় তখন একটি দোয়া আছে, এরপরে কেউ যদি খাবারের শুরুতে দোয়া পড়তে ভুলে যায়, মাঝখানেও একটা দোয়া আছে, এরপর আবার খাবারের শেষেও দোয়া একটা আছে। ঠিক আছে? কারো বাড়িতে পানি দাওয়াত হ্যাঁ, পানি খাওয়ার দোয়া পানি খাওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই দোয়া, শেষ করে আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আরেকটা দোয়া আছে, ওইটা না পড়লেও চলে, পড়াটা ভালো, তবে প্রথমত বিসমিল্লাহ, এরপরে শেষ করে আলহামদুলিল্লাহ, এটা অভ্যস্ত হওয়ার পরে এরপরে যে দোয়াটা আছে বিশেষ, পানীয় জাতীয় খাবার খাওয়ার সময় ওইটা পরে শিখলেও চলবে, সমস্যা নেই। ঠিক আছে? তো সব ক্ষেত্রেই আমাদের প্রিয় নবীজি দোয়া শিখিয়ে গিয়েছেন। যেমন সমতল ভূমিতে হাঁটার সময় দোয়া আছে, উপরে ওঠার সময় দোয়া আছে, নিচে নামার সময় দোয়া আছে, এরপরে বাথরুমে যাওয়ার দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে, মসজিদে যাওয়ার দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে। হ্যাঁ, এরপরে হাঁচি আসলে কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ পড়তে হবে। এরপরে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, তারটা যদি এ, হাঁচি দাতা শুনে, তাহলে তার পড়তে হবে ইয়ার হামুকাল্লাহ। আর ইয়ার হামুকাল্লাহ যে শুনবে সে পড়বে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এরকম অনেক দোয়া আছে। ঠিক আছে? প্রত্যেক কাজে নবীজির শেখানো দোয়া আছে, যেগুলো আমাদের শেখা উচিত। এগুলো শিখলে এবং কি পড়লে আমাদের জীবনটা সহজ হয়ে যাবে, আমাদের জীবনটা আল্লাহ পাকের পক্ষ থেকে সেভ হয়ে যাবে। বুঝছো? তো ইনশাল্লাহ আমরা এগুলো শিখবো ধারাবাহিকভাবে যখন আমরা ক্লাস শুরু করব। বুঝতে পেরেছো নাবা? ইনশাআল্লাহ আচ্ছা, ইসলামের স্তম্ভ বা ভিত্তি কয়টি জানো? না 5টি। ইসলামের ভিত্তি, আমাদের আমরা তো মুসলমান না, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। তো এই ইসলাম যে প্রতিষ্ঠিত আছে 5টি স্তম্ভের উপরে, 5টি ভিত্তির উপরে। বুঝতে পেরেছো? একটা হলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টা বিষয়ের উপরে আমাদের ইসলামটা দাঁড়িয়ে আছে, 5টা খুঁটির মতো। একটা তাবু, একটা তাবুতে যদি 5টা খুঁটি থাকে, চারপাশে 4টা, দুইটা দুইটা করে, মাঝখানে একটা। ঠিক আছে? এখন যদি একটা খুঁটি আমি সরিয়ে ফেলি, তাহলে তাঁবুটা একটু নেমে যাবে না, ঝুঁকে যাবে না? তো 5টা খুঁটি এমন, 5টা স্তম্ভই এমন, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো একটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা যেন কি করলাম, ইসলামের স্তম্ভটাকে নড়বড় করে দিলাম, দুর্বল করে দিলাম। ঠিক আছে? তো প্রথম স্তম্ভ হলো কালিমা, যেটার মুখে উচ্চারণ ছাড়া এবং অন্তরে বিশ্বাস করা ছাড়া মানুষ মুসলমান হতে পারে না, তার নামে কি? কালিমা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন হলো কালিমায়ে তৈবা। কালিমায়ে তৈবা, এটা কি তুমি পারো? হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর অথবা কারো থেকে শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হয়। অর্থটা বলো তো।
অর্থটা জানি না। আচ্ছা, আমার সাথে বলো, কালিমায়ে তৈবার অর্থ কালিমাই তৈবার আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদে নেই, কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহর আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। হ্যাঁ, এটা হলো কালিমায়ে তৈবার অর্থ। আচ্ছা, এখন হলো লাস্ট, ইসলামিক ম্যানার। ইসলামিক ম্যানার বলতে ইসলামিক আদব, আখলাক, ঠিক আছে, সামাজিক লেনদেন, সামাজিক আচার বিধি, সামাজিক আচার বিধি বা সামাজিক লেনদেন, মানুষ একজনের সাথে আরেকজনের কিভাবে কথা বলতে হবে, কিভাবে দেখা সাক্ষাৎ করতে হবে, এই সমস্ত বিষয়ের ভিতরে ইসলামের কিছু আখলাক আছে, আদব আছে, এগুলাকে বলা হয় কি ইসলামিক ম্যানার। তো ইসলামিক কৃষ্টি কালচারের ভিতরে যেটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, সেটা হলো কি সালাম। সালাম মানে হলো দোয়া। সালাম মানে কি? দোয়া। আসসালামু আলাইকুম মানে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। তো সালামটা এটা আমাদের মুসলমান হিসেবে দেওয়া উচিত, কর্তব্য। বুঝতে পেরেছো? সালাম হলো, সালামের সূচনা হয় হজরত আদম আলী সাল্লাম থেকে, আমাদের আদি পিতা হজরত আদম আলী সাল্লাম থেকে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করার পরে বলেন, তুমি ফেরেশতাদের সাথে গিয়ে সাক্ষাৎ করো। যখন তিনি সাক্ষাৎ করতে যান, গিয়ে তাদেরকে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন থেকে আল্লাহ পাক এই সালামটা আমাদের জন্য নির্ধারণ করে দেন। এরপর আমাদের নবীজি ছিলেন এত বড় মানুষ, এত বড় সম্মানিত মানুষ ছিলেন, তবুও তিনি ছোট বড় সবাইকে সালাম দিতেন এবং সবাইকে আগে আগে সালাম দিতেন। ঠিক আছে? তো সেই হিসাবে আমাদেরও কি করা উচিত? সালামের প্রচার প্রসার করা উচিত এবং আগে আগে সালাম দেওয়া উচিত। আসসালামু আলাইকুম এতটুক বললে 10 নেকি পাওয়া যায়। ওয়ারহমাতুল্লাহি এটা যোগ করলে আরো 10 নেকি, 20 নেকি। ওয়াবারাকাতুহ এতটুকু বললে 30 নেকি। অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ পুরাটা বললে মোট 30 নেকি পাওয়া যায়। ঠিক আছে? আর যে ব্যক্তি সালাম দেয় তার কি উপকার, তার কি ফায়দা? আগে আগে সালাম দিলে অন্তরের অন্তরের ভিতরে যে হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, অহংকার এগুলো থাকে, এগুলো আল্লাহ পাক দূর করে দেন। যাকে সালাম দিবা সে তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে। ঠিক আছে? এটা হলো একটা সুন্নাহ। আসসালামু আলাইকুম এটা বলার ক্ষেত্রে আসসালামু মিমের পেশটাকে স্পষ্টভাবে উচ্চারণ করতে হয়, আলাইকুম আইনটাকেও স্পষ্টভাবে উচ্চারণ করতে হয়। কেউ কেউ বলে সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, এগুলো কোনো কি না, সালাম না। সালাম আলাইকুম বললে হবে? সালাম আলাইকুম নাকি আসসালামু আলাইকুম, কোনটা? আসসালামু হ্যাঁ, আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক। কি চমৎকার দোয়া! ওয়ারহমাতুল্লাহি এবং রহমত বর্ষণ করুক। ওয়াবারাকাতু এবং আল্লাহ পাক আপনার উপর বরকত নাজিল করুক। কত চমৎকার দোয়া না? এটা একমাত্র আমাদের ইসলাম ধর্মে আছে। অন্যান্য ধর্মে কি এত চমৎকার দোয়া নেই? আমরা আফসুস সালাম, হ্যাঁ, আফসুস সালাম কবল আল কালাম। ঠিক আছে? আগে সালাম পরে কালাম, কালাম মানে কথা। বুঝতে পেরেছো? আসসালামু কবল আল কালাম হবে কথাটা, কথাবার্তার পূর্বেই সালাম দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন আফসুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো, কারণ এটার মাধ্যমে, সালামের মাধ্যমে হৃদ্যতা, আন্তরিকতা, বন্ধুত্ব, ভালোবাসা এগুলো সৃষ্টি হয়। কোনো শত্রুকে যদি কেউ সালাম দেয় বারবার, ওই শত্রু বন্ধুতে পরিণত হবে। বুঝতে পেরেছো? সালাম এমন একটা অ্যান্টিবায়োটিক আমল। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ এগুলো ধারাবাহিকভাবে আমাদের সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে সবকিছু থেকে, অর্থাৎ হ্যাঁ, সমস্ত বিষয় থেকে সামান্য সামান্য কিছু আলোচনা করলাম। বুঝতে পেরেছো? আমাদের ক্লাস এই পর্যন্তই আজকে, যেহেতু এটা ট্রায়াল ক্লাস। তো ক্লাস সম্বন্ধে তোমার যদি কোনো মন্তব্য, পরামর্শ বা কোনো কথা থাকে বলতে পারো।
নাই। হুম। নাই। আসসালামু আলাইকুম হুজুর। আমি ওই যে ওর আম্মু বলছিলাম। জি বলেন। ওয়ালাইকুম জি, আসসালাম। আমি হ্যাঁ, আজকে তো ট্রায়াল ক্লাসটা গেল, তা আমি যদি আজকে আজকে যদি ভর্তি ফি কমপ্লিট করে ফেলি, তাহলে কি আমি আগামীকাল বা পরশু থেকে ক্লাস শুরু করব? জি জি মানে ওটাকে ওরাই জানিয়ে দিবে, তাই না? জি জি, ওইখান থেকে সব বলে দিবে। আচ্ছা, আমাদের এখানে ভর্তি হলে একটা ব্যাচ তৈরি করা হয়। নাবার মতো যদি কেউ থাকে, হ্যাঁ, তার সমবয়সী বা এবং আচ্ছা, লাইনটা হঠাৎ কেটে গিয়েছিল। জি, আসসালামু আলাইকুম হুজুর। আমি বলছিলাম যে আজকে যদি আমি ভর্তি হয়ে যাই, তাহলে কি আমি আগামীকাল থেকে ক্লাস শুরু করতে পারবে ও? জি করতে পারবে। আমাদের তো সপ্তাহে 3টা ক্লাস হয়, শনি রবি সোম, অথবা শনি সোম বুধ, অথবা রবি মঙ্গল বৃহস্পতি, অথবা অন্যান্য 3 দিন। তো এই 3 দিনের যদি সময় পড়ে যায় আগামীকালকে, তাহলে অবশ্যই করতে পারবে। মানে আপনি। মোটামুটি প্রথম থেকে করতে চাচ্ছে কি, ও কিন্তু পড়েছিল। ও জি কিন্তু জি অনেকটা টাইম একটা মহিলার কাছে পড়েছিল। মহিলা হুজুর কিন্তু উনি আসলে কি, ওর মনে হয়, আমি কাকে দোষ দিব বুঝছি, বলতে পারছি না। ওর কিন্তু পড়াশোনা, এই আরবি পড়াশোনাতেই মনোযোগ কম, 1 নাম্বার। এখন হচ্ছে ও কিন্তু মোটামুটি কায়দাটা মোটামুটি শেষ করেছিল, কিন্তু অতটা সহি শুদ্ধ ভাবে হয়নি। আমার কাছে মনে হয়েছিল যে ওর উচ্চারণে অনেক ভুল, অনেক। ও তো কথাতেও এমনি ও হচ্ছে গিয়ে ও মানে মানে ইচ্ছে, ও কি বুঝতে পারে না, নাকি ও হচ্ছে কি উচ্চারণটা ভালো মতো করতে পারে না, এই আরবি উচ্চারণ গুলা। এখন এইটার জন্য করতে কি, বা ও যখন শিখছিল তখন কি ওকে ভুলটা ধরায় দেয়নি বা এরকম কিছু কিনা, তাও বুঝছি, বলতে পারছি না। কিন্তু ও কিন্তু মোটামুটি কায়দাটা শেষ করছিল, ইভেন 4-5টা সূরাও মুখস্থ করছিল। তো কয়েক মাসে একটু আমাদের একটু প্রবলেম থাকার কারণে, ও টিচার ছিল না, আবার হচ্ছে আমিও শুনি নাই কিছু, পড়া বা কিছুই ধরতে পারিনি। তো মোটামুটি দেখি সবই ভুলে গেছে। তো এটা কি আবার মোটামুটি পড়লে কি আবার মনে পড়ে যাবে? পড়লে তো অবশ্যই মানে মনে পড়বে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, যেমন স্মৃতিচারণ করলে স্মৃতিগুলো মনে পড়ে, তেমনই পড়াগুলো যখন পড়বে তখন মনে পড়বে। তবে তার জন্য এখনো একজন মানে 5 যোগ্য একজন করছিল। শিক্ষক, শিক্ষক অথবা শিক্ষিকা দরকার, যে মানে সহি উচ্চারণগুলো শিখিয়ে দিবে এবং কি তাকে প্রপার একটা গাইডলাইন করবে। হ্যাঁ, তো এটা একটু বিবেচনা করতে নাচ, হবে। না সূরা নাস। নাচ। নাচের পর আরো দুইটা। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, এখন আমি চাচ্ছিলাম যে তার যেহেতু একবার ও কায়দা পড়েছে, পুরো অনেকটা লং টাইম নিয়ে পড়ছে, এত দিনে কি জন্য উনি শিখাইতে পারে নাই, আমি বুঝি নাই। ওইখানে আসলে একটা চর্চার ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, মানে ক্লাসের পড়ার উপরে সীমাবদ্ধ থাকলে আসলে মানে কোনো পড়াই পরিপূর্ণ হবে না। ক্লাসের পরেও এগুলো মানে পড়াগুলো এমন, এগুলো